দূর হলো নারায়ণগঞ্জের ২৫০০-এ জাপানি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার জটিলতা। প্রাথমিকভাবে ৫০০ একর জমির মালিকানা বুঝে পেল অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা। সন্ধ্যায় বেজা কার্যালয়ে জমির দলিল হস্তান্তর করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক। বেজা চেয়ারম্যান জানান, অর্থনৈতিক অঞ্চলটিতে ২ বছরেই উৎপাদন শুরু হবে। নারায়ণগঞ্জের ২৫০০-এ জাপানি বিনিয়োগকারীদের জন্য ১,০০০ একর জমিতে অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয় ৩ বছর আগে, কিন্তু আইন সংশোধন সহ নানা কারণে জটিলতায় পড়ে ভূমি অধিগ্রহণ। প্রকল্প নেয়ার সময় অধিগ্রহণ করা জমির ১.৫ গুণ ক্ষতিপূরণ দেওয়ার বিধান ছিল। পরে আইন সংশোধন করে ক্ষতিপূরণ ৩ গুণ করে সরকার। এতে জমি দিতে আপত্তি জানান মালিকেরা। এ পরিস্থিতিতে প্রকল্প সংশোধন করে ৩ গুণ ক্ষতিপূরণ দেয় বেজা। অবশেষে ৫০০ একর জমির মালিকানা পেল সংস্থাটি। কর্মকর্তারা জানান, এপ্রিলেই শুরু হবে ভূমি উন্নয়ন। আর এ কাজ করবে জাপানের বিখ্যাত প্রতিষ্ঠান সুমিতোমো কর্পোরেশন। এরই মধ্যে ইলেকট্রনিক্স, হালকা প্রকৌশল সহ নানা খাতে বিলিয়ন ডলারের বিনিয়োগের প্রস্তাব এসেছে এই অর্থনৈতিক অঞ্চলে। ইলেকট্রনিক্স জগতে যারা গ্লোবাল মার্কেট দখল করে আছে সেই সমস্ত ইন্ডাস্ট্রির নাম আমরা কিন্তু জানি, সেই ব্র্যান্ডগুলি এখানে আসবে সেরকম আমাদের বিশ্বাস রয়েছে। অনুষ্ঠানে জানানো হয় ২৭৯ জাপানি কোম্পানি বাংলাদেশে ব্যবসা করছে। বেজা চেয়ারম্যানের আশা ২ বছরে এই সংখ্যা দ্বিগুণ হবে। তিনি জানান, জাপানি বিনিয়োগকারীদের জন্য আরও ২টি অর্থনৈতিক অঞ্চলে স্থাপনে জমি খোঁজা হচ্ছে। সুমিটোমোর বাংলাদেশে আগমন এটা শুধু জাপানি বিনিয়োগকারীদেরকে বাংলাদেশে নিয়ে আসবে সেটা নয়। আমরা আশা করি বিশ্বের অন্যান্য বিনিয়োগকারীদের এবং অন্যান্য বড় ডেভেলপার যারা আছে তাদের কাছে বাংলাদেশের র্যাঙ্কিংটা অনেক উপরে নিয়ে যাবে। অনুষ্ঠানে জানানো হয় ২৫০০ অর্থনৈতিক অঞ্চলের জন্য বাকি ৫০০ একর জমি অধিগ্রহণও শুরু হবে শিগগিরই। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।